তোমরা সবাই আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। জানো তো সকাল সকাল উঠেছি, যেটা অভ্যাস সেটা। এখন তো আমি 5:30টার সময় উঠে পড়ি। তো বাইরে থেকে একবার ঘুরে এসেছি। বাইরে এখনও সেই ঝোড়ো হাওয়া আর হালকা বৃষ্টি। তো উঠানের অবস্থা যে কি সেটা বলে বোঝানোর মতো নেই। গ্রামে কিন্তু এই অসুবিধা আছে। বিশেষ করে যাদের বাড়িতে গাছ আছে তাদেরই এই অসুবিধে। তো বাইরে কাজটা করা যাবে না। আর একটু ঠান্ডাও পড়ছে। ভিজে, ভিজে কাজটা করতেও চাইছি না। ভাবছি একটু বৃষ্টিটা থামলে তারপরে বাইরের কাজটা করে নেব। তাই সোজা চলে আসলাম ঘরে। ঘরে এসে ছেলেও উঠে পড়েছে দেখলাম। তো বিছানাটা এবার তুলে নিলাম। দেখতে পেয়েছ যে র‍্যাক গোছালাম একটা, একটা কাঁথা। কি বলো তো কালকে রাতে বেশ ঠান্ডা পড়েছিল, তাই এগুলো লেগেছে আবার। তুলে রেখেছিলাম, কাল রাতে আবার বার করেছি। তারপরে দেখো এই যে ছেলে চার্জার নিয়ে খেলা করছে। আর ও আমাকে মনে হয় না এই জায়গায় কাজ করতে দেবে। তো আমি যেটা লাইটগুলো বন্ধ করছি ও নিজের মতো জ্বালাচ্ছে, বন্ধ করছে, এরকম কোনো কথাই শুনতে চাইছে না। ওর বাবার কালকে একটা চার্জার ও মানে দাঁত দিয়ে চিমিয়ে এমন করে দিয়েছে সেটা আর ফোনে ঢুকছে না। তো অনেক বকাঝকা খেলাম হাজব্যান্ডের কাছে। কি বলো তো, মা আর ছেলের ছোট্ট সংসার, তো ভালো মন্দ যাই হোক না কেন পুরোটাই মায়ের কাঁধে চাপ দিই। তো তারপরে চলে এসেছিলাম এই ঘরে। ঘরের জানলা দরজাগুলো একটু খুলে নিচ্ছিলাম। ঘরটা যেহেতু সারা রাত ধরে বন্ধ থাকে, ঘরটা এবার ঝাড় দিয়ে নেব। তো আজকে কি বলো তো, হাজব্যান্ড তো সকাল সকালই বেরিয়ে যাবে। আগের রাতেই বলে রেখেছিল যে আমি সকাল সকাল বেরিয়ে যাব। তোমাদেরও বলেছি যে ঈদ না বেরোলে হাজব্যান্ডের একটু ব্যস্ততা কমছে না। তো হাজব্যান্ড বেরিয়ে গেলে মা আর ছেলের ছোট্ট সংসারে সমস্ত কাজগুলো করে নিয়ে মা আর ছেলের জন্য বানিয়ে ফেললাম মেঘলা ওয়েদারে খিচুড়ি, ডিম ভাজা, পেঁয়াজি আর একটু বিটস ভাজা। তো সেইগুলো করে মেঘলা ওয়েদারে খেতে কিন্তু বেশ ভালো লেগেছিল। একদম জমিয়ে খেয়েছিলাম মা আর ছেলে মিলে। দেখো ঘরটা আমি কিন্তু বাসি ঘরটা ঝাড় দিয়ে নিলাম। আজকে কিন্তু এখনও বাসি উঠোন ঝাড় করিনি। বললাম না ঘর থেকে কাজটা শুরু করেছি। আর এই যে চলে এসেছি আবার উঠোনে, সবটা ঝাড়টা দিয়ে নেমে তারপরে কিন্তু উঠোনটা ঝাড় দিয়ে একদম বাসি কাপড় কেচে নেব। আর একটা কথা যে এখনও কিন্তু আমি ঠাকুর পুজো করছি না। কেন বলো তো, যে এখনও 41 দিন হয়নি জেঠিমা মারা যান। যেহেতু আমরা লাস্টে একদিন একটা মালসা করেছিলাম, সেই জন্য কিন্তু আমাদের 41 দিন না হলে গঙ্গা স্নান না করে পুজো দিতে পারবো না। তো সন্ধ্যেটা দিচ্ছি কোনো রকম, কিন্তু পুজো এখনও হচ্ছে না। তো 41 দিন হলে কিন্তু গঙ্গা স্নান করতে যাব। দেখতে পাচ্ছ বৃষ্টি হয়েছে হালকা হালকা, এই যে উঠোন এখনও ভেজে আছে আর সঙ্গে রয়েছে প্রচুর হাওয়া। উঠোন ঝাড় দিতে পারবো কিনা সন্দেহ। মনে হয় একদিক থেকে ঝাড় দেবো আর একদিকে উড়ে চলে যাবে। আর দেখতেই পাচ্ছ ছেলে এখানে দাঁড়িয়ে আছে, ও নামবে বলছে কিন্তু আমি নামতে দিচ্ছি না। কি বলো তো, প্রচণ্ড হাওয়া করছে, ঠান্ডা একটু ওয়েদার আছে। সোয়েটার টুপি পরিয়েছি কিন্তু ও তো সেই শুনছে না, টুপি খুলে ফেলে দিচ্ছে, বলছে কি যে আমার গরম লাগছে। যাই হোক, সেই জন্য বলছে তুই ঘরেই থাকবি, নিচে আর নামবি না। আর ওই পাখি দুটোকে দেখেছে, তো ওই জন্য বলছিল মা আমি পাখি তাড়াতে যাব। মানে ওর কাজ হচ্ছে যদি পাখি আসে তাহলে সেগুলোকে তাড়িয়ে দেওয়া। তো এখানেই ওকে দাঁড় করিয়ে রেখে কিন্তু কাজগুলো করছি। অনেকটা অসুবিধা হয়, আবার অনেক সুবিধাও আছে জানো তো, একা হাতে ছেলেকে মানুষ করা। যদিও বা অনেকটাই ভালো আছি বলতে হবে জানো তো, কারণ আগের দিনে গ্রামে বিশেষ করে বৃষ্টি ঝড় এরকম হলে তো সেই উঠোনে কত কাদা হতো। একদম মাটি যদি বেলে মাটি না হতো, কাদা মাটি হলে জল দাঁড়িয়ে একটা জঘন্য অবস্থায় থাকতো। এখন তো মোটামুটি অনেকটা সুবিধা হয়ে গেছে, প্রায় বেশিরভাগই বলতে পারো উঠোন একদম ঢালাই করা, সেই অসুবিধাগুলো আর নেই। তো তারপরে কিন্তু কাজটা সেরে নিয়েছি, রুটিগুলো বানিয়েছিলাম আর তরকারিটা কাল রাতের ছিল, একটু গরম করে দিয়েছিলাম। হাজব্যান্ড খেয়ে কিন্তু বেরিয়ে পড়েছে। তোমাদের বললাম সেটা আগেই যে ও তাড়াতাড়ি বেরোবে। এখন 7:30 মতো বাজে। তো আমি একটু ছোলা সিদ্ধ করে নিয়েছি, তো সেটা দিয়ে একটু মুড়ি মাখিয়ে খাচ্ছি। আর ছেলে দেখো কেমন ছিটাচ্ছে, খাওয়ার কোনো নাম নেই, কিন্তু ও ছিটাবে, বাটি নিয়ে এসে বসবে, এইসব আর কি। তো যাই হোক, একটু ছোলা মুড়ি খেয়ে নিলাম, তারপরে আস্তে আস্তে কাজ করব। আজ কোনো চাপ নেই, তাড়াহুড়ো নেই, নিজের মতো করতে থাকবো। আর ওয়েদারটা ঠান্ডা আছে, কোনো অসুবিধাই হচ্ছে না জানো তো।
বেশ ভালো লাগছে। আর জানোই তো বাড়িতে কাজ হলো, আবার আসবে মিস্ত্রি, দুদিন বন্ধ আছে। তো বাড়িঘরটা পরিষ্কার করতে অনেকটা করে টাইম লাগছে। তো যদিও বা অনেকটা পরিষ্কার করে ফেলেছি, আজও একটু করব। আর এই যে তোমাদের একটু ওয়েদারের সঙ্গে দেখা করাই, দেখেছো কেমন হাওয়া দিচ্ছে আর একদম আকাশ কেমন অন্ধকার মতো। তো বৃষ্টি আবার হয়তো নামবে। আর আমাদের লিচু গাছের লিচুগুলো দেখো বেশ বড় হয়ে গেছে। আর একটা ভালো মানে খবর বলতে পারো, এত হাওয়াতেও কিন্তু লিচুর ওই যে ছোট ছোট গুটিগুলো খুব একটা পড়ছে না। এটা দেখে বেশ ভালো লাগলো। আমি ভাবলাম হয়তো এত হাওয়া দিচ্ছে, হয়তো লিচুর গুটিগুলো সব পড়ে যাবে, কিন্তু বিশ্বাস করো একটাও পড়েনি সেরকম। তো অনেক এসেছে যখন, আশা করি অনেক লিচুই হবে। তো তারপরে চলে এসেছিলাম রান্নাবান্না করতে। এই যে কতগুলো বিট আজকে কেটেছি, আমাদের সবজিতে লাগানো ছিল। তো হয়েছে মোটামুটি, খারাপ না আবার খুব একটা ভালো না। তো তুলেছিলাম। আজকে একটু ভাবলাম আলুর বদলে বিটটা ভেজে নিই। কী বলো তো, এটা খেতে বেশ মিষ্টি মিষ্টি লাগে, আমার তো বেশ ভালো লাগে, ছেলেও বেশ ভালো খায়। তারপরে এই যে দেখো কয়েকটা পেঁয়াজি ভেজে নিয়েছিলাম অল্প তেল দিয়ে। বেশি তেল দিলে অনেকটা বেশ ফোলে, বেশ ভালো লাগে। আর কি বলো তো, আমি পোড়া তেল রাখতে চাই না, সেই জন্য অল্প তেল দিয়ে একটু ভাজার চেষ্টা করলাম। খারাপ হয়নি, বেশ ভালোই হয়েছিল। ঠান্ডা ওয়েদারে একদম খাবার জমে গেছিলো। ছেলেও বেশ খাচ্ছে, জানো তো, ছেলে এই ভাজা ভুজোটা দেখছি বেশি পছন্দ করছে। যদিও বা সবাই বলে, আমারও ইচ্ছে যে বেশি না দেওয়াই ভালো বাচ্চাদের এইসব, তবু আমি যখন খাই ও দেখে আবার খেতে চাই। এই যে খাবার নিয়ে বসে পড়েছি। ও একটা মানে বেশ পেঁয়াজি খেয়েছিল, সেই জন্য ওকে আর দিইনি। আর এই যে বিট আর হচ্ছে তোমার ডিম ভাজা দিয়ে খিচুড়িটা দিয়ে দিলাম। এদিকে আমারটাও কিন্তু নিয়ে বসেছি, কিন্তু ছেলেকে আগে খাইয়ে দেবো, তারপরে কিন্তু আমি খাবো। তো চলো এবার খেয়ে নিই। খাওয়া দাওয়া কমপ্লিট করে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছিলাম, জানো তো। এখন এই 11টার মতো বাজে। তারপরে বসে থেকে কি করব, আজকে তো বেশি কাজ নেই, বেশি চাপ নেই, তাড়াহুড়ো নেই। আগেই সেটা তোমাদের বললাম। তো একটা তোমার বেদানা ছিল, দেখেছিলে তোমরা, কালকে আমি বার করেছিলাম, সেটা না ছাড়ানো হয়নি। তো এখন একটু ছাড়িয়ে জুস বানিয়ে নিচ্ছি। ছেলেকে তো আমি এখনও পর্যন্ত এইভাবে খাওয়াই, ও বেদানার রসটা খেতে খুবই পছন্দ করে। তো ওকে এইভাবে খাওয়াবো, সেই জন্য একটু এই যে ঝিনুক দিয়ে দেখলে মানে চটকে নিলাম, যাতে রসটা সহজে বেরিয়ে আসে। তারপরে ওকে সেটা খাইয়ে দেবো, আর ওটা বেশ ভালোও খায়। কতটা রস হয়েছে দেখো। কালারটা দেখো এত সুন্দর হয়েছে। এই যে ওকে আমি খাইয়ে দিচ্ছি এখন। তারপরে দুপুরবেলায় ছেলে এখন ঘুমোচ্ছে, আমি তোমাদের সাথে আবারও ওয়েদারের সঙ্গে পরিচয় করে দিচ্ছি। ওয়েদারটা এখনও অনেকটা চেঞ্জ হয়েছে, হালকা হালকা রোদ্দুর উঠেছে। তো ছেলেকে ঘুম পাড়িয়েছি, এ ঘরে চলে এসেছি। কিছু জামা কাপড় কালকে যেগুলো কেচেছিলাম সেগুলো শুকিয়ে গেছে, তো সেগুলো একটু ভাঁজ করে নেওয়ার জন্য চলে এসেছি। ও ঘরে করলে খুটখাট আওয়াজেই ও উঠে পড়ে, মানে এত ওর পাতলা ঘুম, সেই জন্য। তা ভাবলাম ও যে ঘুমাক, উঠেই তো তাহলে ঘুম ভেঙে গেলে কান্নাকাটি শুরু করে দেবে, তাহলে এ ঘরেই করে নিই। আর এ ঘরে একটু হালকা হালকা রোদ আসছিলো, তো তো সেটার জন্য একটু ভালো লাগছিলো, জানো তো, সেই জন্য ভাঁজ টাজ করে নিলাম। তো আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ করলাম, আমার বকবকও আজকে এখানেই থামিয়ে দিলাম। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর অবশ্যই ভিডিও দেখতে ভুলো না।